আজকে সকাল সকাল সবকিছু রান্না করে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে সবকিছু দেখতে পাবেন। সারাদিন এত কাজ করার পরেও দিন শেষে যখন শুনতে হয় ঢাকায় কোনো কাজ নেই, দেশ গ্রামের মানুষেরই নাকি বেশিরভাগ সময় কাজ করতে হয়। তো এই কথাগুলো যখন শুনি তখন কিন্তু খুবই খারাপ লাগে বা কষ্ট লাগে। চুলায় কিন্তু অলরেডি রান্না হইতেছে। তো ভাত তরকারি আজকে কিন্তু সব রান্না সকাল সকালই আমি সেরে ফেলবো। বাচ্চাদের জন্য রুটি বানাতে হবে। বাচ্চারা রুটি খুব পছন্দ করে। তো একটা দুঃখের বিষয়, রুটি গোল হয় না। কথায় আছে না, একটা মানুষ কিন্তু সব দিকে পারদর্শী না। সেম আমারও কিন্তু এই বিষয়টা, রুটি কিন্তু গোল হয় না। তো সমস্যা নাই। রুটি কিভাবে গোল করতে হয় টেকনিকটা একটু দেখুন। সবসময় আমি মানচিত্র থেকে গোল বানিয়ে ফেলি। তো দেখুন ছিল মানচিত্র, গোল রুটি বানিয়ে ফেললাম। কত সুন্দর হয়েছে এখন। এই টেকনিকটা এপ্লাই করলে 100% রুটিটা দেখতে খুব সুন্দর হবে। তো এখানে বাচ্চাদের জন্য ডাল রান্না করব, লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আবার বাচ্চাদের জন্য মাংস রান্না করতে হবে। আজকে কিন্তু সকাল সকালই সব আইটেমগুলো রান্না করে ফেলবো, যাতে আমার কাজে কোনো ডিস্টার্ব না হয়। আমি কিন্তু আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে কাটিং এবং সেলাই ভিডিও আপলোড দিই। অনেক আপুরাই কিন্তু আমার ভিডিওগুলো নিয়মিত দেখে। তো আপুদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ যে আপুগুলো আমার নিয়মিত ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। তো এখানে কিন্তু দারুণ একটা রেসিপি আমি দেখাইতেছি আপুদেরকে। লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এবং সাথে কিন্তু লাল মরিচ, রসুন এগুলো কিন্তু বেটে নিতে হবে। তাহলে যখন রান্না করবেন সত্যি খেতে কিন্তু খুব সুস্বাদু বা অসাধারণ হবে আপনার রান্নাটি। তো দেখুন কত সুন্দর লুক এসেছে। আর সকাল সকাল রান্না বান্নার উদ্দেশ্যই হয়েছে এটা, যে আজকে গলার ডিজাইনটি আপুদের সাথে একটু সুন্দরভাবে শেয়ার করব, যাতে আপুরা শিখতে পারে গলার ডিজাইনটি দেখে। তো এখানে আমাদেরকে প্রথমে কাপড়ের সাথে কিন্তু অ্যাড করে নিতে হবে গলাটিকে, এবং এই গলাটির মাপ বডি অনুযায়ী মেজারমেন্ট আপনারা রিলস ভিডিও থেকে কিন্তু দেখে নেবেন। তো দেখুন এভাবে কাপড়ের উপরে আমাদেরকে গলাটি এভাবে সেট করে নিতে হবে। তো আমরা সবাই সাধারণত নরমালি কামিজের গলা যেভাবে সেট করি সেম কিন্তু আমাদেরকে এভাবেই সেট করে নিতে হবে। তারপরে আমাদেরকে মিডল পয়েন্টে এভাবে চিহ্ন দিয়ে নিতে হবে গলাটি ডিজাইন তৈরি করার জন্য। তো দেখুন এখানে কামিজের এভাবে পুটের অংশের সাথে কিন্তু চিহ্ন দেওয়া আছে। চিহ্ন অনুযায়ী আমরা এভাবে মিডল পয়েন্টে একটা সেলাই দিয়ে নিব, যাতে আমরা গলাটি খুব সুন্দরভাবে বসাতে পারি। তো দেখুন বক্রমের কিনার ঘেঁষে আমাদেরকে কিন্তু গলাটি লাগিয়ে নিতে হবে কামিজের সামনের পাটির সাথে। তারপরে আমরা এভাবে ভিতরে 2 সুত পরিমাণ কাপড় রেখে কিন্তু ভিতরে কাপড়টি কাটিং করে নিব। তো দেখুন এইভাবে আমাদেরকে কাটিং করার পরে আমাদেরকে গলাটি উল্টিয়ে নিতে হবে। আপুদের কাছে রিকোয়েস্ট, আপুরা যদি গলার ডিজাইন বা যেকোনো জামার ডিজাইন দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে এবং পেজটি ফলো দিয়ে রাখবে যদি পেজে নতুন হয়ে থাকো আপুরা। তো এখানে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। আপনার চাইলে হাত সেলাই দিয়েও কিন্তু ভালোভাবে গলাটি সেট করে নিতে পারেন। তো আমি এখানে মেশিন সেলাই দিয়ে এভাবে গলাটি ভালোভাবে লাগিয়ে নিব, যাতে গলাটি নড়াচড়া না করে। আমি যখন ডিজাইনটি করব সিম্পল ডিজাইন করব। তো এখানে পাইপিং করব। তো পাইপিংটি কিন্তু আমি এভাবে জয়েন দিয়ে নিব। তারপর আমাদেরকে 2 ভাঁজ করে, তো দেখুন এভাবে 2 ভাঁজ করে পাইপিংটি আমরা সেট করে নিব। তো সামনের পার্টের সাথে কিন্তু আমরা অ্যাড করব সোজা দিকে, কামিজের সোজা দিক থেকে এভাবে আমরা চিকন করে পাইপিং লাগিয়ে নিব। তো দেখুন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে লাগিয়ে নিতে হয়। এভাবে সেম সুন্দরভাবে সেলাই দিয়ে কিন্তু আমাদেরকে পাইপিংটি লাগিয়ে নিতে হবে। তো গলার পুরা রাউন্ডে এভাবে আমাদেরকে কিন্তু পাইপিং করে নিতে হবে। তো সেলের প্রথমে এবং শেষে কিন্তু ভালোভাবে বাটিক দিয়ে নিতে হবে। তারপরে এভাবে আমরা চিকন করে পাইপিং করে নিব। তো আপনারা যতটুকু চিকন রাখতে চান সেম এভাবে পাইপিংটি আটকে সেলাই দিয়ে নেবেন চিকন করে। আপনারা যখন পাইপিং কাটিং করবেন তখন কিন্তু পাইপিংয়ের চওড়াটা আপনারা 2 ইঞ্চি নিয়ে নেবেন। তাহলে আপনারা পাইপিংটি সেট করতে কোনো রকম সমস্যা ফেস করতে হবে না, বা সুন্দরভাবে কিন্তু অ্যাকুরেট করতে পারবেন। তো দেখুন এইভাবে আমাদেরকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ পাইপিংটা করে নিতে হবে। এবং যারা একেবারে নতুন আছো আপুরা অবশ্যই ধীরে সুস্থে পাইপিংগুলো সেট করবে, তাহলে কিন্তু ফিনিশিং খুব সুন্দর আসবে। তো দেখুন 2 সাইডের সেম পাইপিং আমি করে নিছি। আমাদের ডিজাইনের জন্য কিন্তু এখানে ছোট ছোট করে কয়টা লুপ কাটিং করে নিতে হবে। তো এখানে আমি এক টুকরো কাপড় নিয়েছি। তো আটকানো অংশটা কিন্তু উপরের দিকে রাখতে হবে। তা আটকানো অংশ উপরে রেখে আমাদেরকে এভাবে কিন্তু ভিতরে বসিয়ে নিতে হবে ডিজাইনে। তো দেখুন এইভাবে আমরা এখানে একটু ডিজাইন করব, সিম্পল একটু ডিজাইন। তো এখানে দুইটা দুইটা করে আমরা এভাবে বসিয়ে নেব। তো বসিয়ে নেওয়ার পরে আমাদেরকে কিন্তু চাপ সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে। তো অবশ্যই ভালোভাবে কিন্তু বাটিক দিয়ে নিতে হবে। তো এভাবে ভালোভাবে বাটিক দিয়ে নেওয়ার পরে সেম আমরা 2টি করে মোট এখানে কিন্তু 6টি এভাবে তৈরি করে নিব। একটু লক্ষ্য করলেই কিন্তু নতুন আপুরাও খুব সহজে গলাটি তৈরি করতে পারবে। তো এখানে বডির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু গলাটি কাটিং আছে। আপুরা অবশ্যই তোমরা আমার রিলস ভিডিও থেকে দেখে নেবে। তো সেম